বাংলাদেশটাকে আমরা যেন দেখি যে এসব ঘুষমুক্ত এই চড়া দাম এগুলো যেন সবকিছু ঠিক হয়ে যায়। অনুভূতি অবশ্যই খুবই অন্যরকম লাগছে। আমরা নতুনভাবে আমাদের বাংলাদেশকে দেখতে যাচ্ছি। আমাদের যেমন আগে আমাদের অনেক ধরনের আমাদের সব নাগরিকদেরই অনেক ধরনের প্রবলেম ছিল। আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, বাজারে যে দরদাম থেকে শুরু করে মানুষের ট্রান্সপোর্টেশন, অলসো এই যে বিভিন্ন জায়গায় ঘুষ, এগুলো এখন আমরা চাই যে নতুনভাবে আমাদের বাংলাদেশটাকে আমরা যেন দেখি যে এসব ঘুষমুক্ত বাজারের যে হচ্ছে এই চড়া দাম এগুলো যেন সবকিছু ঠিক হয়ে যায়। আমরা সবসময় স্টুডেন্টদেরকে আর কি প্রথম থেকে আমি সাপোর্ট দিয়ে আসছি, কারণ হচ্ছে সবাই হচ্ছে তাদের ন্যায্য অধিকারের জন্য আসলে আন্দোলন করেছে। আমরাও চাই হচ্ছে যে এই ধরনের ন্যায্য অধিকার যারা এগুলো আগে হয়তো আমরা বলতে পারতাম না, এখন সবাই সাহস করে আমাদের সব জনগণ আমরা এক হয়ে ন্যায্য অধিকারের কথা বলেছে, সেটা আদায় করতে পেরেছি। আমাদের অনেক দূর যাওয়ার আসলে সময় আছে, আমাদের আরও অনেক কিছু করতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। তো আশা করি আর কি আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারবো। এখানে এসে আমরা এটাই এবারটা হচ্ছে যে আমরা শিল্পী সমাজ যারা আছে, আমরা প্রথম থেকেই যারা ছিলাম এখনও আছে, আর মানে আমরা ভবিষ্যতেও থাকবো। আমাদের হচ্ছে যে স্টুডেন্টদের সাথে হচ্ছে যে ন্যায্য অধিকারের যে দাবিগুলো ছিল সেগুলোতে আমরা সবাই একসাথেই আছি, আমরা সব সাধারণ জনগণের সাথেই আছি। এটা আমি অবশ্যই মনে করি শিল্পীরা হচ্ছে যে আমার মনে হয় আমরা নিজেরাও দেখেছি, আমরা খুব অবাক হয়েছি যে যেখানে মানুষের দাবি নিয়ে কথা বলা হচ্ছে, এখানে দুই ধরনের দল গঠন হয়েছিল। এক দল হচ্ছে যে আমরা দেখেছি পক্ষে ছিল, একদল বিপক্ষে ছিল। সো এটা ভেরি আনফর্চুনেট যে আমরা আসলে এই ধরনের অবস্থা আমরা দেখেছি, কিন্তু আশা করব এটা আমাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে যে যারা জনগণের পাশে ছিল, জনগণের অধিকারের আদায়ের পাশে ছিল, তারা সব সময় আসলে হচ্ছে যে মানুষের পক্ষেই ছিল, যে কোনো মানুষ হোক। এটা আমাদের সবার জন্য আর কি ইম্পর্টেন্ট এই শিক্ষাটা নেওয়া। হ্যাঁ, আমি দেখেছি অনেকেই আত্মগোপনে আছে। আসলে এটা নিয়ে আমি আর কোনো কিছু কমেন্ট করতে চাচ্ছি না। ওনারা হয়তো ওনাদের কোনো যুক্তি ছিল, কিন্তু আমাদের যুক্তি আমরা মনে করি ঠিক ছিল। এখন যদি আত্মগোপনে থাকে, বাট আমি মনে করব বাংলাদেশের মানুষজনেরও এটা বোঝা উচিত হচ্ছে যে যার প্রত্যেক মানুষেরই হয়তো পার্সপেক্টিভ থাকে আলাদা, সো ওইটাকে সম্মান করে আসলে মাফ করে দেয়াই বেটার। তাদেরকে আহ্বান জানাবো তারা যেন হচ্ছে সব সময় যেটা সঠিক সেটা নিয়ে আসলে বলে, কারণ হচ্ছে মানুষ আসলে আপনি যেহেতু পাবলিক ফিগাররা যখন হচ্ছে সঠিক কিছু বলে, তাদের বেঠিক কিছু বলে, তখন কিন্তু অনেক মানুষ ফলো করে ওনাদেরকে, সো অনেকভাবে ইনফ্লুয়েন্স হয়। সো আমি ওনাদের সবার কাছে আমার আবেদন থাকবে সবাই যেন এই জিনিসটা বুঝে, আর হচ্ছে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আর কি জনগণের পাশে থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।